নমস্কার বন্ধুরা, আমি মানস বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তা আজকে 22শে জুলাই, যুবশক্তির অ্যাপ্লিকেশন হয়তো তোমরা অনেকেই করতে পারছো, কারণ তোমাদের অনেকেরই এটা নাকি দাবি দাওয়া ছিল এবং তোমরা অনেক ভিডিও দেখতে পেয়েছো যে 22শে জুলাই থেকে নাকি যুবশক্তির ভরসা কার্ড শুরু হবে। আমি কখনোই তোমাদের কিন্তু এরকমভাবে ভিডিও করি না। তোমরা দেখবে যুবশক্তি নিয়ে আমি লাস্ট যে ভিডিওটা করেছিলাম সেখানে আমি তোমাদের কিন্তু বলেইছিলাম যে 22শে জুলাই তোমাদের কিন্তু এসব কিছুই হবে না, তার কারণ তোমাদের কোনো আপডেটই নেই, কোনো সরকার কিছু বলেনি কীভাবে জিনিসটা হবে। তা যাই হোক, তোমাদের যুবশক্তি ভরসা কার্ডটা অ্যাকচুয়ালি কবে হবে দেখো, একদম জেনুইনভাবে বাজেটে যেটা বলা আছে যে অক্টোবর থেকে তোমাদেরকে দেওয়া হবে। তোমাদের যদি 21 থেকে 45 বছর পর্যন্ত বয়স থাকে, তোমাদের যদি গ্র্যাজুয়েশন থাকে, তোমরা অবশ্যই 3,000 টাকা করে পাবা। তোমাদের গ্র্যাজুয়েশনের নিচের কোনো পোস্ট মাধ্যমিক থেকে শুরু করে সেই ক্রাইটেরিয়াটা তারা কিন্তু এখনও বলেনি যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সবাই পাবে কি না। তাও মোটামুটি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ডিপ্লোমা যারা করে আছো তোমরা 1,500 টাকা করে পাবে, বা 2,000 টাকা করে, 2,000 টাকা করে তোমরা পাবে, এটা বলা আছে। এবং যাদের বার্ষিক আয় 12 লক্ষ টাকার নিচে বার্ষিক, তারা কিন্তু পাবে। তা ব্যাপারটা দেখো, অনেক রকম সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু শোনা যায়, কিন্তু আমি তোমাদের বারে বারেই বলেছি যে তোমাদের কিন্তু 22শে জুলাই যুবশক্তির যে ফর্ম ফিল আপে সেটা কোনো আপডেটই নেই। ঠিক আছে, তোমরা অনেকেই দেখবে যে পঞ্চায়েতের রিক্রুটমেন্ট জাস্ট আমাদের দিলীপবাবু বলেছেন যে হচ্ছে পঞ্চায়েতের রিক্রুটমেন্ট একটা হবে। এদিকে পঞ্চায়েতের যে আগের সে রেজিস্ট্রেশন, সেই রেজিস্ট্রেশনের কোনো ভ্যালুই নেই, কোনো গ্যাজেট নোটিফিকেশনই প্রকাশিত হয়নি। সবাই রেজিস্ট্রেশন যে যার মতো দেদার করেই যাচ্ছে। পরে কী শোনা যাচ্ছে যে পঞ্চায়েত অ্যাকচুয়ালি পাবলিক সার্ভিস কমিশন নিয়োগ করবে। ব্যাপারটা এরকম অনেক ফেক নিউজ এখন চলছে, সবার কাছে ফোন আছে, সবাই সব রকমভাবে ভিডিও করছে, আমি সেটা বলবো। তা তোমরা অনেকে আমার কাছে জিজ্ঞাসা করছো, আমি তোমাদেরকে আগেও বলেছিলাম, আমি আজও বলছি, তোমাদের না তো আগস্টে তোমাদের যুবশক্তি দেবে, না তোমাদের এই যে জুলাই মাসের আজকে থেকে যুবশক্তি শুরু হয়েছে, তোমার যুবশক্তি যদি শুরু হয় সেটা হয়তো অক্টোবর থেকেই তোমাদের শুরু হবে। ঠিক আছে, তা সেটার যে সার্কুলার বা সেটার অর্ডার, সেটা অবশ্যই তোমাদের যেমন অন্নপূর্ণা ভাণ্ডারে এসেছিলো একটা ছোট্ট একটা তোমাদের অর্ডার কপি, সেই অর্ডার কপিটা কিন্তু আসবে। বাজেটে বলা মানেই কিন্তু তোমাদের সেটা এখনই হয়ে যাবে, সেরকম কোনো ব্যাপার না। আর আমি জানি না 22শে জুলাই কথাটা তোমাদের কে বলেছে, ঠিক আছে, কিন্তু 22শে জুলাই বা আজকাল বা আগামী 1-2 মাসের মধ্যে তোমাদের যুবশক্তির অ্যাপ্লাই কোথাওই হবে না। ঠিক আছে, এখন অন্নপূর্ণা ভাণ্ডার টাকাটাও তোমরা অনেকে ঠিকঠাকভাবে পাওনি। তা আমি অবশ্যই বলবো যে এইগুলো নিয়ে হাইপ করার কোনো প্রয়োজন নেই। তোমরা যারা সরকারি চাকরির প্রিপারেশন নিচ্ছ, তোমরা ভালো করে পড়াশোনা করো। তোমরা যারা অন্যান্য কাজ করছো, তোমরা মন দিয়ে সেটা করো। যখন আসবে তোমাদের অবশ্যই কিন্তু ভিডিও বানিয়ে দেবো। তোমরা এত আজকে মেসেজ করেছো, এত ফোন করে আমাকে বলছো দাদা কী কী ডকুমেন্ট লাগবে। তা দেখো, ডকুমেন্টও তো এখনও সেরকমভাবে কিছু বলেনি যে ডকুমেন্ট কী লাগবে, কোন ক্রাইটেরিয়াতে তারা করবে, কোনো কিছুই বলেনি। আর তোমরা যারা দেখতে পাচ্ছ যে ওয়েবসাইটটা, সেই ওয়েবসাইটটা আগের সরকারি বানানো ওয়েবসাইট, সেখানে শুধুমাত্র রঙটা পরিবর্তন হয়েছে এবং বাকি সমস্ত কিছু পরিবর্তন হয়েছে, ইন্টারফেসটা পরিবর্তন হয়েছে, কিন্তু ওয়েবসাইটটা কিন্তু আগে থেকেই তৈরি করা। ওই প্রথম থেকেই যে তোমাদের ছিল যুব সাথীরটা, সেটাই কিন্তু যুবশক্তি হিসাবে এখন পরিগণিত হয়েছে। এইটুকুই তোমাদের বলা। তো অবশ্যই তোমরা ফেক খবর থেকে দূরে থাকো, অথেন্টিক খবর তোমরা পাও। আর সবসময় আমি তোমাদের অথেন্টিক আপডেটই দিতে থাকি। তো অবশ্যই তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ভিডিওটা ভালো লাগলে লাইক করবে। ধন্যবাদ।